সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো তোমাদের আরাধনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর দেখো, আজকে চলে আসলাম একটা সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর সুন্দর বলছি না বেকার মার্কা বলবো জানি না, আমার তো মনে হয় আমি বেকারই মনে হয় ব্লগ। কারণ তোমরা কেউ কমেন্ট করো না, লাইক করো না, সাবস্ক্রাইব করো না। আর হ্যাঁ, পছন্দ না হলে তোমরা লাইক করো না, কিন্তু পছন্দ হলে তোমরা লাইক করো। আর প্লিজ পছন্দ না হলে তোমরা কমেন্ট করো, আমাকে বলো যে দিদি ভাই তোমার এখানটা ঠিক ভালো লাগছে না, দিদি ভাই তোমার এডিটটা আমাদের পছন্দ হচ্ছে না, বা দিদি ভাই তোমার ভিডিও আমাদের ভালো লাগছে না। বা তোমরা এরকম ধরনের কমেন্ট করো, বা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তাও কমেন্ট করো যে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগছে, তোমার এডিট করাও মোটামুটি ঠিক আছে। তাহলে আমি বুঝবো না যে আমার ভিডিও বেকার মার্কা নয়, ভালো। আর তোমরা যদি তাও কমেন্ট করো, তাও আমি চেষ্টা করব আমার ভিডিও ভালো করার। আমি খুব চেষ্টা করি বন্ধুরা, আমি মানে আমার 100% থেকে বলবো যে আমার 1000% দিয়ে আমি চেষ্টা করি আমার ভিডিও ভালো করার। আর দেখো বন্ধুরা, আমি মানে আমার যারা যারা আমার ভিডিও দেখো, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের টাইম দিয়েও আমার এই বেকার মার্কা ভিডিও দেখো। তো বেকার তোমরা যেদিনকে আমাকে লাইক করবে, তোমরা কমেন্ট করবে, সেদিন বুঝবো না এটা বেকার মার্কা থেকে বলবো যে না ভালো একটা ব্লগ। তো দেখো দেখো আমার মাথাতে যতটুকু বুদ্ধি আছে আমি ততটুকু বুদ্ধি লাগিয়ে এই ভিডিও ব্লগটা করি। দেখো ঘরের সমস্ত কাজ বাজ করে, বাচ্চা টাচ্চা দেখে, তারপরে যেইটুকু সময় পাই এই ভিডিওতে কাজে লাগাই। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, স্কিপ করো না প্লিজ, পুরোটাই দেখো। তো বন্ধুরা দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মা প্রেসারে ভাত করেছিল টিফিনে, আলু সিদ্ধ ভাত। আর এদিকে দেখো মা কেটে নিচ্ছে চাল কুমড়ো। আজকে চাল কুমড়ো কেটে নিচ্ছে, কারণ শুধু চাল কুমড়োটা শুধু ঘি দিয়ে একটু নেড়ে সেদ্ধ করব। কারণ আমাদের পিসি মারা গেছে, আমাদের এখন অসুখ চলছে, তো ওই জন্য আমরা এখন সেদ্ধ ভাত করছি। আর আজকে প্রচুর কাজ আছে, প্রতিদিন যেমন থাকে তেমন তো আছেই, তার সাথে আরও এক্সট্রা কাজ আছে। তারপর এই রান্নাবান্না করে আমি আর মা যাব বাইরে, যত কাজগুলো আছে আজকে সব করব, আর সাথে ঘরের কাজগুলোও সব করে নেবো। তো দেখতে থাকো। তো দেখো বেসিনে বাসন পড়ে আছে, আমি এখন এই বাসনগুলো ধুয়ে নেব। কারণ বেশি বাসন হচ্ছে না, কারণ জানোই তো যে সেদ্ধ ভাত খাচ্ছি। কারণ আমাদের পিসি মারা গেছে, মানে আমার পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি মারা গেছে। তো ভগবানের কাছে একটাই কথা বলবো যে পিসি যেখানে আছে সেখানে যেন ভালো থাকে খুব। হয়ে গেল, আমি এখন করবো চাল কুমড়ো ভাজা। ভাজা বলতে সেদ্ধ করবো ঘি দিয়ে, কারণ বললামই তো যে আমাদের পিসি মারা গেছে, তাই তো এখন 4 দিন আমাদেরকে পালতে হবে। তো আমাদের ঘরে যেহেতু পালন চলছে, চাল কুমড়ো সেদ্ধ করবো। এদিকে ভাত বসিয়েছি, আর মটর ডাল নিয়ে আসবো, মটর ডাল করবো সেদ্ধ। আর মটর ডাল সেদ্ধ বলছি, মটর ডালটা ওই প্রেসারে সিটি দিয়ে আলু দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সিটি মারবো, একটু ঘি দিয়ে দেবো, দিয়ে ওই দিয়ে খাবো। আর দেখি পরে কিছু দেখো কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াইটা গরম হলে একটু আমি ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে তারপর চাল কুমড়োটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা ফেলে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, আর একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ মতন করে নামিয়ে নেবো। কারণ চাল কুমড়োটা ঘরে ছিল, তো ভাবছি এটা এরকম করেই খাই, কি করব। আর রান্নাবান্না করে আজকে আছে প্রচুর কাজ, বাইরের কাজ আছে, বাইরের কাজও করব, সেগুলো তো তোমরা সব দেখতেই পাবে। আর এদিকে দেখো বরের ভাত বেড়ে দিচ্ছি টিফিনের জন্য। ও তো জানোই প্রায় দিন মানে আলু সিদ্ধ ভাতই খায়, মার ভাত। আর তো দেখো মার দিয়ে আলু দিয়ে মেখে দিলেও খুব ভালো খায়। তার সাথে যেহেতু এখন নিরামিষ চলছে, তাই কোনো মাছ টাছ বা ডিম টিম ভেজে দিতে পারছি না। তো এখন এমনি শুধু আলু সিদ্ধ আর ঘি দিয়ে মেখে দেবো, তো সেটাই খেয়ে নেবে ও। তো পেটে ভাতটা খেলে ওর পেটটাও ঠান্ডা থাকে, আর বলে ভালো লাগে, আর মুড়ি টুড়ি খেতে চায় না। ওই জন্য প্রায় দিন ওকে ভাতই দেওয়া হয়। তো এখন দিয়ে আসি বরের খাবার, টিফিন দিয়ে এসে তারপরে যাব দোকানে, একটু পাশের বাড়ি দোকানে যাব। তো পাশের দোকানে গিয়ে একটু মটর ডাল নিয়ে আসবো, ঘরে কালকে মটর ডাল নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে। তো আজকে একটু মটর ডাল নিয়ে আসবো, আর সাথে খাবারটা বরকে দোকানে দিয়ে আসবো। এদিকে আমি ডাল সিদ্ধ প্রেসারে বসিয়ে দিয়েছি। দেখো আলু দিয়ে দিলাম, কটা আলু সিদ্ধ মেখে নেব, পরে আলুটাও একেবারে ডালের সাথে সিদ্ধ দিয়ে দিলাম। এদিকে দিচ্ছি কাঁচা লঙ্কা ফেড়ে, আর ঘি দিয়ে দেবো প্রেসারে।
তো দেখো এদিকে বোনটা চলে এলো কাজ করতে, তো আমি ওকে দিয়ে দিচ্ছি চা বিস্কুট, ও চা বিস্কুট খেয়ে তারপরে কাজ করবে। তো দেখো বন্ধুরা, এই বোনটাকে, নতুন বোনটা কাজে এসছে, তো ওকে ও যেদিন নিচের ঘরটা মোছে আমি সেদিন ওপর ঘরটা মুছি, আর ও যেদিনকে ওপর ঘরটা মোছে আমি সেদিন নিচের ঘরটা মুছি, কারণ একসাথে করতে দুটো ঘর কষ্ট হয়, ওই জন্য ও যেদিনকে ওপর মোছে আমি সেদিন নিচটা মুছি। আর বাসন কটা ধুয়ে হয়ে গেলাম, রান্না বান্না সব হয়ে গেছে। তো কি রান্না করেছি দেখো, এদিকে হচ্ছে চাল কুমড়োটা করেছিলাম, সেই সেদ্ধ করেছিলাম, আর এদিকে ডাল আর আলু আর টমেটো দিয়ে সেদ্ধ করেছি। এই আলুগুলো খাবার সময় মেখে খাওয়া হবে। আর ভাত হয়ে গেছে, এদিকে গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাস টেবিল সব পরিষ্কার হয়ে গেছে। আয় আয় আয়, তোমাকেও দেখিয়ে দিই, একটা নিয়ে নি। এত প্রচণ্ড রোদ দিয়েছে, এক বোতল জল নিয়ে যাচ্ছি, আর সাথে তো বাবিয়া যাচ্ছে, কিছু করার নেই, ওকে কোথায় রেখে যাব, কারণ মা যাচ্ছে, মা আর আমি দুজনই যেহেতু যাচ্ছি, তো কাজ আছে। পোস্ট অফিস যাবো, তারপরে যাব একটু কারেন্টের অফিসে, দূর জায়গায় যাওয়ার আছে। তো রোদ গরম হলেও তো করতে তো হবে নিজেদের ঘরের কাজ। তো দেখো এইদিকে আমরা চলে যাচ্ছি, আর গিয়ে কাজগুলো কমপ্লিট করে আসি। আর এদিকে তো ঘরের কাজ বাজ আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে, তারপরে এসে যাব মেয়েকে, যদি টাইম হয়ে যায় তারপরে এসে মেয়ে 1:30টার সময় ছুটি হবে, তখন যাব মেয়েকে স্কুলে আনতে। এসো তোমাকে টুপি কিনে দেবো, চলো। রোদ আছে, রোদ কি আছে, কি আছে বলো, রোদ। যাবি ঈশা দিদিদের বাড়ি যাবি, ও শুনবে না, পাগল টাগল, রোদে পাগল টাগল হয়ে গেছে মা। কি বলে দাও তো, এখানে বলে দাও কি আছে, গরম আছে মা, বাবিয়ে তো হচ্ছে গরম রোদে, বাপরে রোদ। আজকে বাবিয়াকে টুপি কিনে দেবো, হ্যাঁ হ্যাঁ, বাবিয়াকে আমি টুপি কিনে দেবো আজকে। কেন ঘরে চাবি না ভাবি, এই দেখো চটি পড়ো, চটি পড়ো, পড়ো পড়ো, ওই দেখো বকবে কিন্তু। দেখো এইদিকে মা লাইনে দাঁড়িয়েছে, আর আমি বাবিয়াকে নিয়ে নাজেহাল হয়ে গেলাম, মানে এত পরিমাণে জ্বালাতন করছে, আর জুতো খুলে দিচ্ছে, আর যত ধুলো আছে সব পায়ের তলায় লেগে একাকার হয়ে যাচ্ছে, আর এদিকে ডাকছি তাও শুনছে না, ও এদিক ওদিক সেদিক দৌড়াচ্ছে। তো দেখো এদিকে সোজা চলে আসলাম কারেন্টের অফিসে, কারণ কারেন্টের অফিসে কিছু দরকার আছে। তো দেখো এদিকে উঠে যাচ্ছি, আর এত রোদ দিয়েছে, রোদে গরমে মানে নাজেহাল হয়ে গেলাম। তারপরে বাবিয়া এত দুষ্টুমি করছে, কিছু করার নেই। দেখো ঘরের কাজ তো করতেই হবে, কারণ শ্বশুরমশাই যায় বাজারে, আর এদিকে বড় যায় বাজারে, ভোরবেলা যায়, তারপর আবার নিজের দোকান আছে, তো ওরাই বা কখন করবে, ওই জন্য আমি আর মা মিলে, দুজন মিলে আমরা এই সমস্ত কাজগুলো করছি। কাজ হয়ে গেল, এবারে চলে যাচ্ছি বাড়ি, এত রোদ গরমে আর করা যাচ্ছে না, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। 30 টাকা কিলো, এই পেয়ারাগুলো আরামও বিক্রি হয়, ওগুলো ফুটি না মা এইগুলো। বন্ধুরা এত রোদ আজকে বলার নেই আর কিছু, বাড়িতে চলে এসেছি আর বসে রয়েছি, আর ফ্যান চালিয়েছি, কারণ ঘরের ভেতরে তো আমাদের ঘরের নিচটা খুব সুন্দর ঠান্ডা থাকে, কারণ ওপরতলায় যেহেতু ঘর আছে, তাই জন্য নিচটাতে ফ্যান চালিয়ে বলেছে, ঘুম চলে আসছে। আর এখন ঘুমোলে তো একদমই চলবে না, কারণ গরমে এটার স্কুলের ছুটি হয়ে যাচ্ছে। তো দেখো এখানে বাবিয়া বসে মাম খাবে বলছে ও, আর তুমি বলছো ভাত। তো এদিকে দেখো আমার তো রান্না হয়ে গেছিলো, তারপরে বর বলছে যে না টমেটো সেদ্ধ করো আর পোস্তটা বাটন হলে খেতে পারবো না, টমেটো যেহেতু পোড়াতে পারবো না এখন, বললামই তোমাদেরকে যে আমাদের এখন ওষুধ চলছে, তো তাই জন্য আমি এখন টমেটোগুলো সেদ্ধ করে নেবো, দিয়ে লঙ্কা দিয়ে আর লঙ্কা দেবো, নুন দেবো, দিয়ে মাখবো, ভালো লাগে খেতে। আর বাইরে এত পরিমাণে রোদ দিয়েছে, কিছু বলার নেই, আর মেয়েটারও খুব কষ্ট হয় গরমেটা, কিন্তু কিছু করার নেই, স্কুল তো যেতেই হবে না। তো দেখো দেখো মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, তো মেয়েকে আনতে চলে যাবো, চলছে বাইরে রীতিমতন লু বইছে একদম, তো হাওয়া আর এত রোদ,
হাওয়া, কিছু করার নেই, যেতেই হবে এখন। তো দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসছি, কারণ স্কুল ছুটি হয়ে গেছে। আর ওর স্কুল ছুটি হয় 1:30টার সময়, চড়া রোদ গরম। তো সেই টাইমে, কারণ সামনের সপ্তাহ থেকে মানে মর্নিংয়েই হয়, কিন্তু আরও সকাল করে দিয়েছে। তো একটু হলে তাও 11:30টার সময় ছুটি হবে, তখন একটু অন্তত ভালো লাগবে। তো দেখো স্কুল থেকে নিয়ে চলে আসলাম। চুলগুলো পুরো অগোছালো হয়ে গেছে এত গরম রোদ থেকে আসার পর। তো দেখো এদিকে আমার টমেটো মাখা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে টমেটো সেদ্ধ, কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখেছি, খুব সুন্দর একদম গন্ধ বেরোচ্ছে। আর এদিকে দেখো পোস্তটাও কাঁচা, এই যে পাকা কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো দিয়ে আমি মেখেছি। তো এবারে বরকে দিয়ে দেবো খেতে, কারণ ওর খিদে। আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি, একদম গা টা ধুয়ে, আর এত আরাম লাগছে গা ধুয়ে কিছু বলার নেই। তো এখন মা বাবুর ভাত বেড়ে দেবো, ওইদিকে 2 মেয়ের খাবার বাড়বো। হ্যাঁ এই তো আসছি। তো দুজনের খাবার দেবো, আমি খাবো, খেয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। 2 মেয়ে তখন পাম্প হাউস থেকে যেই তরমুজটা কিনে নিয়ে এসেছি, তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট যেহেতু, তো তরমুজটা আমরা কেটে নেব। কেটে এখন তরমুজটা সবাই মিলে খাবো, ঘরের সবাই মিলে। আর জানি না এরকম তরমুজ আজ প্রথম খাবো। তরমুজ খেয়েছি সেই কালো যেমন দেখি আমরা, সেরকমই তরমুজ খেয়েছি, কিন্তু এই তরমুজগুলো আমি দেখেছি। তো বন্ধুরা মা বাবু নিয়ে নিল তরমুজ, আর এদিকে ওর বাবাকে দিয়ে আশা করেছে, এদিকে 2 মেয়ে খাচ্ছে। আর এদিকে এরকম তরমুজটা খুব সুন্দর লাল ভেতরটা, আর খুব সুন্দর মিষ্টি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার এই ছোট্ট একটা ইউটিউবার দিদির জন্যে।